আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মৌলানা সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। জি মৌলানা সাহেব, একটা বিষয় জানতে চাইছিলাম আপনার। এই হাদিস আর হ্যাঁ, সুন্নাতের মধ্যে পার্থক্য সব বলছে, এই বিষয়টা কি, আসলে কোনো পার্থক্য আছে কি নেই এই বিষয়টি? কি আপনি? আমি রুহুল আমিন বলছি। হ্যাঁ, রুহুল আমিন বলছি, কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? কোথায়? মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কোথায় বাড়ি? জলঙ্গি। এই হাদিস আমি তো বলেছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ বলছিলাম, হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য না কি সব বলছে। হ্যাঁ বলেন, আপনি কি ওটা হাদিস মানবো না আমরা সুন্নত মানবো, কোনটার উপর আমল করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে হাদিস মানতে বলেছেন না সুন্নত মানতে বলেছেন? আমি তো সেটা প্রশ্ন করছি আপনাকে, কি বিষয়টি? সেটাই তো আমিও প্রশ্ন করেছি, ওটাই তো ছেড়ে দিলাম হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে মনে হয়। হ্যাঁ সেই জন্য ফোন করলাম যে আপনি মানে কি বলতে চাইছেন বিষয়টি। হ্যাঁ সে বিষয়টি কি বলতে চাইছেন? আমি ওই অডিওটা শুনতে পাইনি, আমাকে একজন বললো ভাই যে এই ব্যাপার আপনার হ্যাঁ, এই বললো। আপনার নাম কি, গোলাম রাব্বানি নাকি ভুলে গেলাম। গোলাম নবী এবার। গোলাম নবী, জি ভাই। জি জি, আপনি দেওবন্দি তো নাকি? যাই হোক, আল্লাহর বান্দা, মুসলিম, এই তো। আচ্ছা আচ্ছা, তো ভাই আমি সেটা শুনতে চাইছিলাম, কি আপনার মতামত কি এখানে? এখানে মতামত এখানে কিছুই না, বেশি যেমন কিছু কিছু বিষয়ে বাচ্চার হয়তো ওর জন্য এই সমস্ত কথা তুলে ধরা আছে। আচ্ছা এই কথার, হ্যাঁ, যেমন কিছু কিছু জিনিস এত বাচ্চার হয়ে যায় সেই হাদিস বলে আপনাদের একটাই বক্তব্য যে আমরা সেই হাদিসের উপরে আমল করব এবং কোরআনের উপরে আমল করব। আপনাদের কাছে দলিল মাত্র দুটো, কটা মাত্র দুটো, আর মানুষের কাছে এলান করেন বাস এটাই, আমরা সেই হাদিসের অনুসারী এবং কোরআনের অনুসারী। মানুষ শুনে কতই না ভালো ভাবে, বাহ, প্রথমে শুনেই ভাবিত হয়ে যায়, তাই কি না? কটা দলিল আপনাদের কাছে? দুটোই না আর আছে? আপনার কাছে দুটো দলিল কটা আপনাদের? আমাদের দলিল যখন বলবে আমাদেরকে, আমরা বলবো চারটে দলিল। যখন বলবে তখন কোরআন, চারটে? হ্যাঁ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমাত দলিল কোথা থেকে এসছে? হ্যাঁ, ইজমাত দলিল শরীয়তে কোথা থেকে এসছে? ইজমা, কিয়াস সমস্ত এসছে অবশ্যই। কোথা থেকে এসছে তাই না, বলছি। হ্যাঁ, ইজমাত দলিলটা কোথা থেকে পেলেন? আপনারা যদি বলেন আমরা কোথা থেকে পেলাম, আমাদের কাছে অবশ্যই দলিল আছে, ইজমার দলিল। হ্যাঁ, কি কোরআন থেকে না হাদিস থেকে তাই বলছি। দেখেন, কোরআনেও এসছে, উলিল আমরে এসছে, হাদিসেও এসছে, বুঝতে পারলেন? ভাই আমি সেটাই বলছি যে আমাদের আহলে হাদিসের কাছে হুজ্জাত আমি হচ্ছে। যদি বলি, ভাই যেমন, আমি বলে দিই, আমি একটু বলে দিই। আপনি বললেন হ্যাঁ আপনার একটা ভুল ধারণা আছে আমাদের প্রতি, যে আপনি হ্যাঁ বললেন আহলে হাদিসের কাছে দুটা হুজ্জাত, একটা কোরআন একটা সুন্নাহ হাদিস। হ্যাঁ তো ভাই আপনি বলছেন ইজমা এবং কিয়াস, এটা আপনাদের কাছে চারটে দলিল, কিন্তু দলিল হচ্ছে হ্যাঁ, দুটো। ইজমা এবং কিয়াস কোথা থেকে আসছে? কোরআন সুন্নাহ থেকে আসছে। তাই কোরআন সুন্নাহ মানলে তো ইজমা চলে আসছে, আলাদা করে বলার কি প্রয়োজন এখানে? এটা তো মূর্খ ব্যক্তি থেকে বলা উচিত। এদের শোনেন, ইজমা কিয়াস যদি সত্যিকারই আপনারা মানেন, কোরআন হাদিস মানলে যদি ওই দুটো মানা হয়ে যায়, তাহলে এই সমস্ত কিছু এমন এমন মসলাতে আপনারা অস্বীকার করেন কেন তাহলে? ভাই আপনি ব্যাপারটা বোঝাতে পারলাম না আপনাকে। ইজমাত দলিল পবিত্র কোরআনে আছে, সূরা নিসা আয়াত 115 থেকে ইজমাত দলিল হ্যাঁ বের করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ওমাই শাকিকে রাসূলুল্লাহ মিন বাদি মা তাবান্নাল হুদা, হ্যাঁ এই আয়াত থেকে। মুস্তাক আল হাকিমে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল পরিষ্কার ভাবে বলেছেন যে আমার উম্মত কখনো গুমরাহি করে একত্রিত হবে না। হাদিসের সনদ হাসান। তো এই তো হ্যাঁ কোরআন হ্যাঁ, কোরআন সুন্নাহ থেকে তো ইজমাত দলিল পাওয়া যাচ্ছে। ইজমা তো আমাদের কাছে হুজ্জাত, কিন্তু আমাদের দলিল, ওদের যদি এবার আমাদের ইজমা দলিল কিয়াস ঠিকই ভাই। আছে, কোরআন হাদিস অনুযায়ী হয়, মানছেন, ঠিকই আছে ইজমা হ্যাঁ, কিয়াস, এটা তাই আমাদের না? আমাদের আহলে হাদিসের কেউ তাহলে অস্বীকার করেছে? আপনারা 20 টাকার তারা দিকে, ওটাও তো ইজমা, হযরত ওমর আচ্ছা ভাই রাদিয়াল্লাহু আমাদের, তাআলা আনহু জামানায় হয়েছে, জি জি কেন জি মানেন না? জি 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 ভাই, আমি ওটা পরে আসছি। আমি তার জন্য বলছিলাম হাদিস আর সুন্নাত এই বিষয়টা আগে আলোচনা করা যাক ইনশাআল্লাহ। 20 টাকার তারাবির পরে ইজমা আছে কি, সে বিষয়টি একটা আলাদা প্রসঙ্গ। হুম। এই হাদিস আর সুন্নাতের মধ্যে একটু যে কি আলাদা হাদিস আর সুন্নাত? হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য কি বলেন, ওদিকে আমি ধরেছি না।
আর ভাই আমি সেটা আপনার কাছে শুনতে চাইছি, আমি বললাম না আপনার অডিওটা শুনতে পাইনি, আমি পাইনি, সঙ্গে দিতে পারি না। ভাই বললো যে গোলাম নবী ভাই বলছে হাদিস আর সুন্নাতের মধ্যে ফারাক আছে, তো কি ফারাক আছে সেটা জানতে চাইছিলাম। বলেন আপনি। আরে ভাই আপনি কেমন কথা বলছেন ভাই, আপনি আলোচনা করেছেন, আমি প্রশ্ন করছি, আপনি আমাকে তারিফ জিজ্ঞাসা করছেন। আমার নজদিক তো হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, দুটোই একই নাকি? জি। তাই আসলে ওখানে এমন কেন না, ওখানে বিষয়টা না, হাদিস কোন হাদিসে অর্থাৎ একদম লফজি হাদিস বলে আসেনি, সুন্নতি এসছে, তাই কি না? কেন আসবে না লফজি হাদিস? লফজি হাদিস এসছে, তাই মুসলিমে আছে হাদিস। স্পষ্ট নাই বলতে ভাই আছে, ভাই আছে, তাই মুসলিম 850 নম্বর হাদিস, ফাইন খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। তারপরে ফাইন খায়রাল হাদিস কিতাবুল্লাহ, তারপর কি বলেছে আল্লাহ রাসূল? তারপর উত্তম কিতাব কি? আল্লাহ রাসূলের। ফাইন খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আসদাকাল, হ্যাঁ, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে উত্তম হাদিস কি? সেটা হচ্ছে আল্লাহ রাসূলের কথা। এই তো হাদিস লাভ চলে আসলো। ওখানে লফজি শব্দ এসছে আল্লাহর জন্য, তাই কি না? কোরআনের জন্য, হাদিসের জন্য এসছে না। এখানে বলছে কি সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, আল কিতাব, কিতাব। তারপরে আল্লাহ রাসূলের সবচেয়ে তারপর উত্তম কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, তাহলে ওখানে বলা হয়েছে এখানে হাদিস যদি আছে, তাহলে হাদিসের মধ্যে আর সুন্নতের মধ্যে পার্থক্য কি? আরে ভাই পার্থক্য তো আপনারা করছেন, আমি তো পার্থক্য তো অস্বীকার করছি। আপনারা পার্থক্য করছেন, আপনারা দলিল উপস্থাপন করতে হবে তো নাকি ভাই? কোথায়? হ্যাঁ দেখেন, ওসব জিনিস কিছু না, কিছু কিছু পেঁচিয়ে প্রশ্ন ধরা হয় আপনাদের মাথায় ধুলাই করার জন্য। কেন? তো একটু ধোলাই আমি হতে চাইছি, একটু ধোলাই করুন ভাই। ওই তো খুব বেয়াদবি করেন তো আপনারা, তার জন্য। আরে ভাই বিয়াদবি কোথায় করলাম? আপনারা নিজে বিয়াদবি স্বীকার করে নিলেন এক্ষুনি আমার সঙ্গে। আপনি বলছেন মাঝে মাঝে আপনারা এমন প্রশ্ন করেন, তার জন্য আপনাদের সঙ্গে বিয়াদবিমূলক প্রশ্ন করতে হয়, তার মানে আপনি বিয়াদবি স্বীকার করে নিলেন নিজেই। হলো তো, আপনি কেন এরকম করেন? পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন, এই সমস্ত জিনিস আপনাদের মধ্যে বহুত রকম আরে ভাই ভ্রান্তি সৃষ্টি হয়ে আছে ভাই। মুফতি মুসলিমকে একদম পথভ্রষ্ট করে দিচ্ছে ভাই। আপনারা মুসলিম উম্মার সামনে এমন ভাবে কথা আপনারা বলছেন এখন বর্তমান, যে হাদিস আর সুন্নাত, হাদিস মানা যাবে না, হাদিস মানলে জাহান্নামে চলে যাবে, সুন্নাত মানতে হবে, এগুলো মনে মুসলিম উম্মাকে মনে সঠিক পথ দেখাবে নাকি সাধারণ জনতাকে? অবশ্যই অবশ্যই। নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ সারা জীবন, মানুষ 1400 বছরের ইতিহাসে কেউ আজ পর্যন্ত হাদিস আর সুন্নাতের মধ্যে ফারাক করেনি। আপনারা ইদানিং ফারাক করছেন। না না, ওটা ইদানিং ফারাক না, আপনাদের বিষয়ে আলোচ্য পাতে আছে কথা কিছু। না না, আরে ভাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইজা সাআল হাদিসি ফাহুয়া মাযহাবি, সহি হাদিস আমার মাযহাব। ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম আবু হানিফার হাদিস তার শরীয়ত ছিল না। আপনারা মাযহাব মানেন না মানেন না? এই দেখেন আবার আপনি কোথায় চলে গেলেন ভাই। আমি হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য জানতে চাইছি। আপনারা মাযহাব মানেন না তাই বলে? আরে ভাই আপনাকে আমি বলছি হাদিস আর সুন্নাতের মধ্যে ইনশাআল্লাহ ওই বিষয়ে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ, আমি কোনো সমস্যা নেই, আমি আলোচনা করতে পারবো। হাদিস আর সুন্নাতের মধ্যে যে ফারাক আপনারা বলছেন, দলিল কোথায় আছে? আমি তো বললাম হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো ফারাক নেই। যারা ফারাক করবে তারা হচ্ছে নতুন ভাবে একটা বিদআত শুরু করেছে শরীয়তের মধ্যে। এটা ফারাক না, ওটা ফারাকের কোনো নাই, এটা আমাদের উপরে। আসল জিনিস হচ্ছে কিছু কিছু প্রশ্ন আপনাদের জটিলতার জন্য আপনাদের জন্য করতে হয়। তো আপনি প্রশ্ন আমাকে করুন, আমি তো আপনার কাছ থেকে সেটা জানতে চাচ্ছি। প্রশ্ন করুন, জটিল প্রশ্ন করুন। বুঝতে পারলেন? তো আপনি প্রশ্ন করুন মাওলানা সাহেব, আপনি উত্তর দেবো ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, কত জটিল আছে। কোরআন হাদিস অনুযায়ী আপনাদের চলা যেমন বলেন ঠিকই আছে, সমস্ত কিছু আপনারা ফিকহাতে অস্বীকার করেন। নাউযুবিল্লাহ মিন যালিক, কি কথা উল্টাপাল্টা বলছেন আপনি। আহলে হাদিসের উসুল সম্পর্কে এতিম ভাই। আপনাদের উসুল মন গড়া, নিজের মতন ভাই। আপনি আহলে হাদিস সম্পর্কে এতিম, তার উসুল সম্পর্কে। আহলে হাদিস কাকে বলে আসল বলেন? আহলে হাদিস দাবি করছেন। আহলে সুন্নাত কাকে বলে ভাই? আহলে সুন্নাত কাকে বলে? আহলে সুন্নাত হুজুরের সুন্নাতের উপরে চলা। আহলে হাদিস যারা রাসূলের হাদিসের উপরে চলে। ঠিকই আছে, আপনারা হাদিসের উপরে অনেক হাদিস আছেন তো, একটা হাদিসের উপর আমল করতে যে 10টা হাদিস ছাড়েন তো, কোথায় হাদিসের উপর আমল করেন? একটা উদাহরণ দেন যে একটা আমল করতে গিয়ে 10টা ছেড়ে দিলাম। আহলে হাদিস তাবিঈদের জামানায়, তাদের তাবিঈন
সাহাবাদের জামানা কাকে বলতো জানেন? আহলে হাদিস। কাকে বলতো? 1,00,000 হাদিস যার রিজালের স্বাস্থ্য সহ ইয়াদ থাকবে তাদেরকে আহলে হাদিস বলা হতো। যেমন ইমাম আহমদ বিন হাম্বল। এই তারিখটা কোথায় পেয়েছেন? এই সমস্ত এই তারিখটা কোথায় পেয়েছেন? এই তারিখটা কোথায় পেয়েছেন যে এই কথা বলেছে যে যাদের 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতো তাদেরকে শুধু আহলে হাদিস বলতো, আর যারা হাদিসের উপরে আমল করবে তাদেরকে আহলে হাদিস বলতো না? এটা নিচে ইমাম তিরমিজি বলেছেন, তিনার কথায় উল্লেখ যখন করেছেন আহলুল হাদিস বলতে ইমাম মৌলানা সাহেব ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল আহলে হাদিস বলতে কাকে বোঝায়। তিনি আহলে হাদিস বলতে গেলে 3 শ্রেণী মানুষকে বুঝিয়েছেন। 1 নম্বর যারা হাদিস নিয়ে গবেষণা করে, 2 নম্বর সাধারণ জনতা যারা হাদিসের উপরে আমল করে তাকে বলা হয় আহলে হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল এই কথাটা নকল করেছে ইমাম খাতিব আল বাগদাদি আর জামেতে, ঠিক আছে, জামেতে 2য় খণ্ডের 18 পৃষ্ঠাতে তিনি কথাটা নকল করেছেন যে আহলে হাদিস বলতে গেলে এখানে 3 শ্রেণীর মানুষকে বোঝায়। 1 যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিসকে সংগ্রহ করে, হাদিস মুখস্থ করে, হাদিসের ছাত্র, এবং যারা হাদিসের পুরো আমল করে, তারা পড়াশোনা মানে হাদিসের মুখস্থ করে না কিন্তু আমল করে, তাদেরকে আহলে হাদিস বলা হয়। ইমাম ইবনে তাইমিয়া তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ফতোয়া মাজমুআতে তিনি কথাই নকল করেছেন। আহলুল হাদিস ওখানে ইমাম তিরমিজি সহ আরো অন্যান্য ইমামরাও তারা উল্লেখ করেছেন আহলে হাদিসের অর্থ কাকে বলে। ওখানে ভাই আমি আপনাকে বলে দিলাম না ভাই, আমি আপনাকে দলিল ভিত্তিক বললাম। ইমাম আহমদ বিন হাম্বলের কথা বললেন, ইমাম তিরমিজির কথা আমি আপনাকে বলতেছি। ইমাম তিরমিজি আহলে হাদিস বলতে কাকে বোঝাতো? ইমাম খাতিব আল বাগদাদি, তার ইমাম খাতিব আল বাগদাদি 400 হিজরির লোক, আজকের লোক না, দেবন্দি বা বেরেলভি এইসব কিছু না। বা খাতিব বাগদাদি তিনি পরিষ্কার একটা গ্রন্থ লিখেছেন আস-সাহাবুল হাদিস, আস-সারফুল হাদিসের মধ্যে তিনি পেজ নাম্বার 9 ইমাম তিরমিজির কথা নকল করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম আবু দাউদকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানিকে প্রশ্ন করা হয়েছিল যে তাইফে মানসুরা কারা। তো সঙ্গে সঙ্গে তারা বলছে ওয়া আহলুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস। ফিরকায়ে নারজিয়া কারা? তো আহলে হাদিস। আহলে হাদিস আর ফিরকায়ে নারজিয়া। এবার আহলে হাদিস যদি শুধু মুহাদ্দিসগণকে বোঝানো হয় তাহলে যারা শুধু মুহাদ্দিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এরা শুধু জান্নাতে যাবে আর কেউ জান্নাতে যাবে না? এটা তো মূর্খামি হয়ে গেল না? আহলে হাদিস বলতে যারা হাদিসের গবেষণা করে প্লাস যারা হাদিসের উপরে আমল করে তাদেরকে আহলে হাদিস বলা হয়। এটা আপনারা আমাদের সম্পর্কে জানেন না, তার জন্য আপনারা উল্টাপাল্টা বলছেন। না না না, সব জানা আছে, তোমাদের সমস্ত আসল সুরাত জানা আছে। তার মানে আজকে স্বীকার করলেন যে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র আহলে হাদিসদেরকে বা সাধারণ জনতাকে ধোঁকা দেওয়ার জন্য আপনারা হাদিস আর সুন্নাতের মধ্যে ফারাক করছেন। মুফতি নূর নবী সাহেব কি ঠিক বললাম নাকি? নূর নবী না, গোলাম নবী। জি, নামটা বলতে হবে, নাম ভুলে যাচ্ছি ভাই। হচ্ছে আল্লাহ রাসূল বলছে কুল্লু ইবনে আদম খাত্তাউন, মানুষ মাত্র ভুল হবে। তাই কুল্লু বানি আদম। তো মৌলানা সাহেব আটা কি বলছিলেন যে আমরা ইজমা অস্বীকার করেছি 20 টাকা তারাবি না কি বলছিলেন? হ্যাঁ 20 টাকা তারাবির পরে ইজমা কোথায় হয়েছে? হযরত ওমরের জামানায় হয়েছে। কে বললো এই কথা? লেখা আছে কোথায় ইজমা? অবশ্যই সব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু 20 টাকা তারাবি পড়েননি, তিনি ইজমা করলে কি হবে? তোমরা তাবলীগ জামাত করো না? আরে মৌলানা সাহেব আপনাকে একটা আলোচনা আপনি শুরু করতে গেলেন, এখন আমি শুরু করেছি, আপনি আড়াই দিয়ে চলে যাচ্ছেন। তোমরা 20 টাকা তারাবি পড়ো না, 8 টাকা পড়ো নাকি? আমরা 8 টাকার তারাবিকে সুন্নাত মনে করি আল্লাহ রাসূলের, প্লাস আল্লাহ রাসূলের সুন্নাত প্লাস ওমর বিন খাত্তাবের সুন্নাত 8 টাকার তারাবি পড়া। আরে লাইলাতুল ওই তোমার হচ্ছে ওই কিয়ামুল লাইলকে চালালো নাকি? মৌলানা সাহেব আপনি তো মাদ্রাসাতে তো পড়ান, আপনি তো পড়িয়েছেন মিশকাতে দেখে নেবেন, যেটা ইন্ডিয়া থেকে ছাপিয়েছে দারুল দেবন থেকে, প্রথম খণ্ড জিলদে আউয়াল, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 115, লাইন নাম্বার 9 থেকে 15 পর্যন্ত হাদিসটা পড়ে নেবেন। উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে ওমর বিন খাত্তাব তিনি 11 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন। মিশকাতে আপনারা পড়ান ছাত্রদেরকে। ওগুলা হচ্ছে কিসের তারাবি? ওগুলা তারাবি না, ওগুলা হচ্ছে তোমার নামাজ। ওগুলা 11 রাকাত উবাই বিন কাবকে জামাত করে কেমন কথা বলছেন ভাই? আপনি ভালো করে মিশকাতটা একবার পড়ে নেন, ওখানে ওমর বিন খাত্তাব, উবাই বিন কাব, তামিম আদ-দারিকে কিসের রাকাত নামাজ পড়তে, কিসের তারাবি না
কি পড়তে দিয়েছিল সাহাবীদের সঙ্গে নিয়ে? আর মিশকাতে আপনার বাপদা রচনা করা আছে কি? তাহাজ্জুদের নামাজ, সব তাহাজ্জুদের নামাজ। আরে ভাই তারাবি আর তাহাজ্জুদের মধ্যে হাদিস থেকে প্রমাণ নাই। আরে ভাই মিশকাতে হাদিস বর্ণিত আছে, মুয়াত্তা ইমাম মালিকের হাদিস বর্ণিত আছে। ওটা হচ্ছে তোমার তারাবির নামাজ না, কিয়ামুল লাইল। আরে ভাই কিয়ামুল লাইল আর তারাবির মধ্যে পার্থক্য কোথায় গেলেন? হ্যাঁ অবশ্যই কোথায় পার্থক্য? তারাবির নামাজ খাস করে রমজান মাসেই হতো, অন্যান্য মাসে যে সমস্ত কিয়ামুল লাইল ওগুলা তাহাজ্জুদের নামাজ। ভাই তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এই নামাজগুলো কোথায় কে ভাগ করেছে? কোন জায়গায় আছে পৃথিবীর কোনো কিতাবে? সমস্ত আছে, সব আছে, একটু জেড প্রমাণ আছে। কোথায় আছে একটু বলেন শুনি। সমস্ত আছে আমার কাছে দলিল। সকল সময় তো তোমাদের মতন আর অয়েলে পড়ে থাকি না, গ্যাস গ্যাস করছে ভিতরে অয়েলি, তো তোমাদের তর্ক বিতর্ক, মানুষ তো বিভ্রান্তিত, তোমাদের তো আকিদাই খারাপ। সাধারণ মানুষের কাছে তো যাবে না তোমরা, যে সমস্ত মানুষ নামাজ পড়তে আসছে, শুধু যারা নামাজ পড়বে তাদের কাছে যাওয়ার পরে বিভ্রান্তি সৃষ্টি করবে, বুকের উপরে হাত বাঁধো, নিচে হাত বাঁধছো, মানে নামাজ হবে না, উল্টা পাল্টা বলে তাদেরকে তুমি আপনি যে খারাপ গোখুরে গঙ্গা কথা, মৌলানা সাহেব আপনি তো গোখুরে গঙ্গা দেখছেন কেমন হচ্ছে? গোখুরে গঙ্গা দেখছেন, গোখুরে গঙ্গা, বুঝতে পারলেন? ওই আপনি কথা বলছেন তো ভাই। আপনি একটা আলোচনা নিজে শুরু করলেন তারাবি প্রসঙ্গে, 20 টাকা তারাবির ইজমা হয়েছে, কিসের মিথ্যা ইজমার দাবি করছেন? দেখছেন একটা কথা বলে দিলেন শরীয়তের নামে, গুনাহ কাবিরা হয়ে যাবে। ইজমা তো অবশ্যই আছে, ইজমা না হলে হয়? আরে ইজমা আছে, আপনি ইজমা, আপনার মুখের কথা কি ইজমা নাকি? আপনি নিজে হুজ্জাত নাকি? হুজ্জাতুল ইসলাম। তারাবির বিষয়ে আলোচনা কখন করবো আমার সাথে, একটু তো আমাকে দেখতে হবে। সকল সময় তো এলিয়ে পড়ে থাকি না, যে কোনো একটা বিষয় আসো, আমিও দলিল দিচ্ছি, তুমিও দিবা। আচ্ছা মৌলানা সাহেব ঠিকই আছে, তো আপনি তো শুরু করলেন, আমি তো হাদিস আর সুন্নাতের উপর আপনি আলোচনা করেছেন, আমি তো ওটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম। আপনি তারাবিতে ঝুঁকে গেলেন, তাবলীগে ঝুঁকে গেলেন, তারপরে মাযহাব মানার প্রসঙ্গে ঝুঁকে গেলেন। ঝুঁকছেন তো আপনি, আমি তো আবার একটা বিষয় আলোচনা করো, কখন করবা বলো, কখন থেকে কখন আমি আমার দলিল দিব, তুমিও তোমার দলিল দিবে। বলেন আপনি কি বিষয়ে আলোচনা করবেন? ইনশাআল্লাহ সেই বিষয়ে আলোচনা করতে রাজি আছি, যখন বলবেন তখন আছি, যদি ফাঁকা থাকে ইনশাআল্লাহ। তোমাদেরকে যদি প্রথম নাম্বার 4টে জিনিস ধরা হয়, জীবনে কোনো বাহাসই তো তোমরা বুঝতে পারবে না। আরে মৌলানা সাহেব কারোর সঙ্গে কারো কথা নয়, আপনার সঙ্গে আমার কথা হবে, ব্রাদার রাহুলের সঙ্গে গোলাম নবীর কথা হবে। কে কি বলে দেখে লাভ নেই। বাহাস করবা কি তাই বলো? আপনার সঙ্গে আমি করছি তো, বাহাস হবে। ওই তো হচ্ছে তো, আপনি করুন আমার সঙ্গে। তোমাদের সমস্ত আলেম দেখো, আমাদের ডাকছি, একটা ফিল্ডে আসো, সমস্ত শ্রোতা মানুষ থাকবে, তার সামনে হবে। আরে মৌলানা সাহেব হবে, তা হবে। মৌলানা সাহেব আপনি এত বড় বড় কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন, ওয়াজ করছেন হাদিস সুন্নাতের উপরে, আরো কত আমি দেখলাম, কয়েকটা অডিও শুনলাম আপনার মুখের যা ভাষা, যেভাবে আপনি আহলে হাদিসকে আক্রমণমূলক বক্তব্য রাখছেন, এখন আপনি আবার বলছেন ফিল্ডে আসো। আরে ভাই মোবাইলটা কিসের জন্য? কথা বলার জন্য তো, কথা বলুন তাহলে। সমস্ত জিনিস মোবাইলে হয়, সামনে এসে হতে হবে। আরে ভাই সমস্ত জিনিস কি আপনার সঙ্গে কথা বলছি, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের জলঙ্গিতি হবে ইনশাআল্লাহ। আরে ভাই আপনি জলঙ্গিতে আপনি আগে ফোন করে দেখিনি আপনি কেমন পারবেন? আমার সাথে কি হবে থোড়ি, আমরা কি আর অত বড়? আপনাদের বড় আবার কি আছে ভাই? অবশ্যই আলহামদুলিল্লাহ, কত সুন্দর সুন্দর আলেম আছে। মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি আছে। মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরির সঙ্গে আলোচনা হয়েছে। ইব্রাহিম সাহেব আছে। মুফতি ইব্রাহিমের সঙ্গে আলোচনা হয়েছে। মুফতি ইব্রাহিম, আজিজুল হক কাশেমি, নাসিরউদ্দিন চাঁদপুরি, বশির হাসান কাশেমি, ইব্রাহিম কাশেমি, সকলের সঙ্গে আলোচনা হয়েছে। তারপর হচ্ছে এদিকে বদরে আলম সাহেব আছে, হেড মৌলানা। বদরে আলম, ও তো ওকে তো ফোন করলে তো ফোনে বলে ভাই আমি সব অত বড় মুফতি না, তাই বলে। তারপরে হচ্ছে তোমার আরো ভালো আছে আরে মৌলানা সাহেব আপনি যাদের নাম বলছেন তাদের সঙ্গে 4 বার 5 বার মোনাজারা হয়ে গেছে অলরেডি, আপনি এত বড় বড় কথা বলছেন, আপনি আরেক জায়গায় টানছেন, কি ব্যাপার? বলে এলাম মুফতি জলিলিয়া মাদ্রাসার। আরে ভাই জরুলিয়া সুরুলিয়া মাদ্রাসা ভাই জানি, বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসার বেলডাঙ্গা, কি নামটা ভুলে এলাম, শেখুল হাদিস দিনাজপুরে বাড়ি। আরে মৌলানা সাহেব আপনি কিসের তখন থেকে কথা বলছেন? আপনি একটা আলোচনা করছেন, ওয়াজ রাখছেন, আপনি এখন আলোচনা করতে গিয়ে আপনি কাছে কাছে ডেকে নিয়ে আসছেন। তো একটা মঞ্চে আসে সবচেয়ে ভালো হয় না এসব জিনিস? তো আপনি আমার সঙ্গে আলোচনা করুন না, সমস্যা কোথায়? ভয় পাচ্ছেন কেন ভাই? তোমার মতন তার সকাল সময় এসব দিয়ে পড়ে থাকি না, তুমি তো গুমরার জন্য পড়েই আছো, শুধু মানুষকে গুমরা করার জন্য মোতালায় ব্যস্ত শুধু।
হ্যাঁ, সকল সময় কোরআন হাদিস মুতাআলা করছি মানুষকে গুমরাহ করার জন্য। আপনি প্রথমে স্বীকার করে নিয়েছেন, মাঝে মধ্যে হাদিস আর সুন্নাতের মধ্যে ফারাক করেন সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। বলো তোমরা যার কোরআন হাদিসে কিছু পাওয়া যায় না, কি পাওয়া যায়নি একটা উদাহরণ দেন। একটা না এরকম। তোমরা জোরে আমিনের বিষয়ে বলো, জোরে আমিনের বিষয়ে বুখারীতে এসছে, অথচ বুখারীতেই নাই। আরে বুখারী পড়েছেন মৌলানা সাহেব কোনদিন? তো অবশ্যই পড়েছি। তুমি বুখারীতে দেখাও আগে। সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস নাম্বার আপনি 780 অনুচ্ছেদ দেখবেন, বাব নাম্বার 111 আতা বিন আবি রবাহ। আমাদের ওই বাংলা কিতাব চলবে না, আমাকে ডাইরেক্ট বুখারী নিয়ে আসতে হবে। আরবি। আরে মৌলানা সাহেব আপনাকে আমি সহিহ বুখারী মূল আরবি পৃষ্ঠা নাম্বার বলেছি 102 নম্বর পৃষ্ঠা, বাব হচ্ছে 111 মূল আরবি যেটা দেওবন্দি থেকে ছাপিয়েছে, বাব হচ্ছে 111 পৃষ্ঠা নাম্বার 102। হাদিসের রাবি হচ্ছে আতা বিন আবি রবাহ, যিনি ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন, তিনি হাদিস বর্ণনা করছেন পরিষ্কার ভাবে সহিহ বুখারীতে মজুদ আছে যে আমরা এমন জোরে আমিন বলতাম। আবু জুরা সূত্রে আছে পরে যে মসজিদে নবমী গম গম করে আওয়াজ হতো। বলো আবার হাদিস নাম্বার। সহিহ বুখারী মূল আরবি 102 পৃষ্ঠা, বাব নাম্বার 111। কার থেকে বর্ণনা? আতা বিন আবি রবাহ সূত্রে বর্ণনা হয়েছে প্রথমে ওয়াকালা আতা আমিনুন দুআউন, তারপরে ইবনু জুরাইজের সূত্রে হাদিস বর্ণিত আছে, সঙ্গে সঙ্গে একসঙ্গে 3টে রিওয়ায়াত বর্ণনা আছে। দেখেন বাব, দেখেন বাব। ঠিক আছে, আমি দেখবো, চিন্তা নাই, আমি রেকর্ডিং করে রেখে দিলাম। আপনি দেখুন, আপনি না জেনে না শুনে আপনি আহলে হাদিসের উপরে মিথ্যা আরোপ করছেন। আহলে হাদিস মূর্খ। কি কথা বলছেন মৌলানা সাহেব? আপনি নিজে কোনো দলিল দিতে পারছেন না, আপনাকে কোরআন সুন্নাহ থেকে হর হর করে দলিল দিচ্ছি, আর আপনি আমাকে বলছেন মূর্খ। নাউযুবিল্লাহ মিন যালিক। মুকাল্লিদের সিফাত হচ্ছে জাহেল হওয়া। হ্যাঁ, জানেন না? আন্নাহুম কানানাম। মুকাল্লিদদের বৈশিষ্ট্য সিফাত হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, ইমাম সাহেব যেদিকে বলবে সেদিকে ছুটবে। আপনাদের ঠিক আছে, গ্রন্থ পড়েন না, নুরুন আনোয়ার প্রথম খণ্ডের 124 পৃষ্ঠা দেখে নেবেন। কি হচ্ছে? মুকাল্লিদদের বৈশিষ্ট্য হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, তারা কোরআন হাদিস বোঝার যোগ্যতা রাখে না। ইমাম গাজ্জালি কথা নকল করেছে ইমাম সুয়ুতী আল হাবিব দ্বিতীয় খণ্ডের 124 পৃষ্ঠাতে। দেখুন, আপনারা না পড়েছেন কোরআন, না পড়েছেন হাদিস, না পড়েছেন উসুলে ফিকহ, না পড়েছেন হানাফি মাযহাবের ফিকহ কিতাব, আর আপনি বড় বড় কথা বলছেন, ওয়াজ করছেন, মাহফিল করছেন। একটা প্রশ্ন দিলে তো পারবে না তুমি। কি পারবো আর কি পারবো না? আপনি তো এখন পর্যন্ত হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করেছেন, আমার সামনে বলতে আপনি ভয়ে হাঁটু কাঁপতে লাগলো আপনার। যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে ওগুলো আগে বলো। কি প্রশ্ন দিয়েছেন বলুন। যারা সেই হাদিসের সংজ্ঞা বলো দেন। হ্যাঁ, সেই হাদিসের দ্বারা সেই হাদিসের সংজ্ঞা বলো দেন। ভাই আপনি সুন্নাতের সংজ্ঞা বলুন। হ্যাঁ, সুন্নাতের সংজ্ঞা বলুন। ইমাম তোমাদের তো অতই কুরকুরি। ইমাম সাহেব যদি রুকুতে যায়, যদি সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় যদি আলা পড়ে, আর আলার জায়গায় যদি সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তো নামাজ হবে না বলো দেন। আরে আপনি আবার কোথায় ধরেছেন? আপনাকে যদি এর উত্তর দিত আপনি আবার ভাববেন। আপনি এখন পর্যন্ত কোন জায়গায় স্কিল দাঁড়াতে পারেননি। বলো। ঠিক আছে, আপনার সঙ্গে যে কথা আমার ছিল যে কখন কি বিষয়ে আলোচনা করবেন বলুন। হ্যাঁ, হবে আসলে ইনশাআল্লাহ। বলুন, ডেট টাইম সময় বলুন, কি বিষয়। সময় দেখি, সামনে ইজতেমা, এখন ইজতেমায় আসো, যে আলোচনা হবে আরো ভালো সামনে সামনে। আপনি ফোনে কথা বলতে পারবেন না? ফোনের সময় কি সব সময় হয়? আরে ভাই, সময় আপনি 15 মিনিট পূর্বে করতে পারবেন না? 24 ঘন্টার মধ্যে, এক সপ্তাহের মধ্যে। সামনে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না, এখন পড়াশোনায় ব্যস্ত, আলেম পরীক্ষা দিব। আচ্ছা আচ্ছা, ব্যস্ত আছে এখন, বুঝতে পারলে না, পড়াশোনা সব সময়। 3 দিন আসো, ইজতেমায় কথা হবে সামনাসামনি। ঠিক আছে, আপনার সঙ্গে আপনি পড়াশোনা করুন আর এত উল্টাপাল্টা বকা থেকে বিরত থাকুন, কারণ আপনি এখনো ছাত্র আছেন, এখনো পড়াশোনা চলছে। এত ইলমিয়াতের আলোচনা করা আপনার দ্বারা শোভনীয় নয় এখন। ঠিক আছে, আগে পড়াশোনা শেষ করুন, তারপরে এইসব কোরআন সম্বন্ধে আলোচনা করবেন, ফিকহ নিয়ে আলোচনা করবেন। তোমাকে যদি বলি তুমি সহিহ হাদিস বলো, তুমি
জাল হাদিস বলো, তুমি জয়ীফ হাদিস বলো, তোমাকে বলার অধিকার কে দিয়েছে বলো তুমি? আরে ভাই, আল্লাহ রসুল বলেছেন জাল হাদিসের কথা। আল্লাহ রসুল জাল হাদিসের কথা বলেছেন। কোনদিন নিজে বলেছে যে এই হাদিসটা সহি, এই হাদিসটা জাল? আরে ভাই, আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন। করেছেন কোনদিন? আরে ভাই, সহিহ বুখারী পড়েছেন? মূল আরবি 21 পৃষ্ঠা পড়বেন, কিতাবুল ইলম। তুমি যদি কোনো হাদিসকে সহি, কোন হাদিসকে যদি জাল বলো, তাহলে কার উদ্বৃত্ত বলছো তুমি? ওটা আপনারা তো হাদিসকে বুখারী বলে গেছেন কিংবা কোন ইমাম বলে গেছেন, তাই তুমি আজ বলতে পারছো এই হাদিসটা সহি। আরে ভাই, আপনি কেমন কথা বলছেন ভাই? এই তো এরপরে ইজমা আছে, হাদিস সহি হয় যেই ভাই, আপনি এই ইজমাকে ইনকার করছেন। আউযুবিল্লাহি মিন জালিক। তুমি এই জিনিসগুলো মানতে গেলে কোনো না কোনো ইমামকে তোমাকে ধরতে হবে, তাহলে তো মাযহাব মানা হয়। আরে ভাই, আপনি কেমন কথা বলছেন? ইজমা যখন একটা দলিল, ইজমা তো সে নিজেই একটা দলিল, মানলে আবার ওটা তাকলিদ হয় কিভাবে? সহি এবং সহি বলার তোমার অধিকার নেই, কাউকে মানতেই হবে তোমাকে। তোমাকে সেই হাদিসটাকে জয়ীফ সহি বলতে হবে। মাওলানা সাহেব, ইজমা একটা নিজে হুজ্জাত, নিজে দলিল, তাই ইজমাকে মানবো। হাদিস সহি জয়ীফ হয়, এরপরে ইজমা আছে তো মানবো। এটা আবার তাকলিদ হলো কি? ইজমার পরে কোরআনের পরে কখনো তাকলিদ হয় না, হাদিসের পরে তাকলিদ হয়। আর ইজমা একটা দলিল হুজ্জাত, তো ইজমার পরে যদি আমরা চলি তো সেটা আবার তাকলিদ হবে কেন? এতটা জানা নেই আপনার? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসকে সহি জয়ীফ বলে জাননি। আরে ভাই, যারা নিয়ে এসছেন রাবিদের কমজোরের দিক থেকে লক্ষ্য করে কেউ ফাসিক ছিল, কেউ দাঁড়িয়ে। ভাই, আপনি অত ইলমে হাদিস সম্পর্কে আপনি অত অভিজ্ঞ না। কোন হাদিসকে সহি বলা যায়? ইলমে হাদিসের উপরে অত অভিজ্ঞ ব্যক্তি আপনি না, এ বিষয়ে কথা বলবেন না। জয়ীফও হয় না, সহিও হয় না। এই সমস্ত হাদিসই গোলাম নবী সাহেব বলে হাদিস নাই। গোলাম নবী সাহেব, আমাদের নিয়াতার ক্ষেত্রে হয়তো কমজোরি হয়ে গেছে, রাবিদের মধ্যে দুর্বলতা। শুনুন গোলাম নবী সাহেব, যিনারা নিয়ে এসছেন তাদেরকে মাধ্যম অবলম্বন করতে হবে, তাদেরকে মানামানি তো আমাদের মাযহাব অটোমেটিক বানা হয়েছে। কাউকে না মানে কোনো হাদিসকে তুমি সহি বলতে পারবে না। আপনি ইলমে হাদিস সম্পর্কে কাঁচা অভিজ্ঞ না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল 36 নম্বর আয়াতে বলেছেন, যে বিষয়ে তোমার মুকাম্মাল ইলম নেই তার পশ্চাতে দৌড়ো না, কিয়ামতের মাঠে চক্ষু কান জিহ্বা অন্তর সমস্ত কিছু জিজ্ঞাসিত হতে হবে। তুমি একদিন সারাংপুরে চলে আসো, একটা আমি জালসা দিব ইনশাআল্লাহ এই সম্পর্কে। তোমাদের যে আলেমগুলো আছে আমরা তো এই কথা বলছি যে আপনাদের যারা এই মুকাল্লিদ আছে, যে কটা মুকাল্লিদ আছে, তারা ফিল্ডে কেন আসতে বলে লাঠির জোর করে যান, কিন্তু ফোনে কথা বলতে পারেন না কেন? ইলমের জন্যই তো। এখানে তো লাঠি ব্যবহার করতে পারছেন না, সামনে গেলে লাঠি দিয়ে সাইড করবেন, মানে বুখারী পাবেন না, বাখারী দিয়ে ঝাড়বেন আমাদেরকে, সেটা আমরা জানি, তার জন্য আপনাদের সঙ্গে যাই না। এবার ব্যাপার হচ্ছে, আসো এক জায়গায় মঞ্চে আসো, হোক সেই জিনিসগুলো স্পষ্ট হয়ে যাবে। একটা মঞ্চে না আসলে তো হয় না সব জিনিসগুলো। সকল সময় তো তোমার মতন কিতাব দিয়ে বসে নাই। আমি কিতাব নিয়ে কোনো সময় বসে থাকি না। যখন ফোন করে রাস্তাঘাটে থাকে, গাড়িতে আমাকে দেখা বলতে একদিন আসো, এই জিনিসগুলো স্পষ্ট হবে, ভালো হবে, মানুষের উপকার হবে। তাহলে আমাকে বুঝে কি হবে? আমি যখন বলবো বুখারী জিলদ আউয়াল, আর আপনি তখন বাখারি তুলে রেডি থাকবেন মারার জন্য আমাদেরকে। ওই ভয় যায় না ভাই আমাদের, লাঠির জন্য। না, কিছু হবে না, কিছু হবে না। মানুষ এমনি মারে, তোমাদের কথা শুনে রেগে মারে তোমাদেরকে। এই সাহেব, আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না। ওই দিনাজপুর থেকে বাদ দিয়েছিল ইব্রাহিম সাহেব বলে, ওই তাহলে একটু ওখান থেকে পারণে থাকতে। দিনাজপুর, আসাম, তোমার ওই রকম আরো বাঁকড়া, কত জায়গায় মার খেতে লাগছে। ওই ভয় তো আমরা যাচ্ছি না, ওই ভয় তো যাচ্ছি না। আপনি তাহলে স্বীকার করে নিলেন যে দিনাজপুর বা আসাম আপনারা মেরেছিলেন, স্বীকার করে নিলেন। তার মানে আলহামদুলিল্লাহ, মুকাল্লিদ যখন স্বীকার করেন, আপনি স্বীকার করে নিয়েছেন। কি আমরা যখন বুখারী দেখাবো, আপনারা তখন বাখারি নিয়ে রেডি থাকেন, বলছি তো। আর বাখারি তো আমাদের নেই, লাঠি ফালা তো আমাদের নেই। মারবে নাকি? তোমাদের কথায় উত্তেজনা হয় মারে দর্শকরা, আমাদের কথায় উত্তেজনা হয় দর্শক মারে। দিনাজপুরে তোমাদের কথা তো লাইন ফাইন নাই, জানোয়ার শুধু ইডে শুধু বকবা। দিনাজপুরে আজিজুল হক কাসেমি আর ইব্রাহিম কাসেমি কি বলেছিল যে আনারুল হক ফাইজি স্টেজে থাকলে আমরা জলসা করবো না। এক আনারুল হক ফাইজি গোটা পশ্চিম বাংলার মুকাল্লিদদেরকে সাইড করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ, ইব্রাহিম সাহেব থাকলে ওরাই আসে না স্টেজে। ইব্রাহিম সাহেবের নাম শুনলে ওদের হাওড়া মোনাজারের কথা একটু শুনে নিন আপনাদের। হাওড়ার মোনাজারের কথা, হাওড়ার মোনাজারে তো বাদ দিয়েছিল তোমাদের, ওই 3 জনকে তো মারি ফেলতো। ওই দেখেন, এই দেখেন, এই কথাগুলো খুব ভালো লাগছে, আপনি স্বীকার করে নিচ্ছেন, এখন খুব ভালো লাগছে। ওই তোমাদের বদনাইশির জন্য আমরা কেন মারবো? থরি
হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে মুতাল্লিব যে বন্ধুদের সঙ্গে আলোচনা করতে গেলে ওরা বাস খালা নিয়ে আসে, তার যে মারে। বাস খালা নিবে না, কিচ্ছু হবে না, কোনো টেনশন না। মুর্শিদাবাদ তোমার এলাকা, চিন্তা কিসের? আরে মুতাল্লিব খালা ধরে নিবে।